Welcome to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today the topic is red blood cell, that is erythrocyte. আজকে আমরা আরবিসি সম্পর্কে জানব। শুরুতেই আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেস টপিক আরবিসি। আমরা ইতিমধ্যে কানেকটিভ টিস্যু নিয়ে পড়েছি, বোনস পড়ে ফেলেছি অলরেডি, ভাস্কুলার টিস্যু, এবং তার মধ্যে আমরা অলরেডি ব্লাড প্লাজমা নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট আমাদের বডি পার্ট যেটা আরবিসি বা লোহিত রক্তকণিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা একটু বুঝি যে আরবিসির কি বৈশিষ্ট্য আছে, কেন এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা জানি আমাদের হাত কেটে গেলে যে রক্ত বেরোয়, রক্ত বলতে আমরা লাল রঙের একটা তরল বুঝছি, সেই লাল রঙটাই কিন্তু ডিউ টু আরবিসি। অর্থাৎ আমাদের বডিতে প্রায় সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট ব্লাড সেল, অনেক রকমের ব্লাড সেল আছে, ডাব্লিউবিসি, আরবিসি, তো তার মধ্যে আরবিসি হচ্ছে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে পারবো। ফার্স্ট হচ্ছে কত সংখ্যক থাকে। একটি পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ফর মেল 5.1 to 5.8 মিলিয়ন পার মিলিমিটার কিউব, 1 ঘন মিলিমিটার রক্তে প্রায় 5.1 থেকে 5.8 মিলিয়ন আরবিসি থাকতে পারে। এবং ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যাটা 4.3 to 5.2 মিলিয়ন পার মিলিমিটার কিউব। তো প্রতি ঘন মিলিমিটার রক্তে 4.3 থেকে 5.2 মিলিয়ন সেল থাকতে পারে, ব্লাড সেল। এবার বুঝলাম যে আরবিসি তাহলে কত পরিমাণ থাকে, সব থেকে বেশি পরিমাণ থাকে। এবার তাদের বৈশিষ্ট্যটা কি, আরবিসির কাজ কি এবং তার বৈশিষ্ট্য। প্রথম ফার্স্ট পয়েন্ট, বাইকনভিক ডিস্ক শেপ, হাই সারফেস টু ভলিউম রেশিও, আইডিয়াল ফর গ্যাস এক্সচেঞ্জ, অ্যালাউজ ই শেপ চেঞ্জ। সো আমরা কি দেখলাম, দ্বি অবতল বাইকনকেভ ডিস্ক শেপ, দ্বি অবতল শেপ হয়ে থাকে এদের, এবং হাই সারফেস টু ভলিউম রেশিও, যেটার জন্য তারা ভালো গ্যাস এক্সচেঞ্জ করতে পারে। আরবিসি একটা যানবাহনের মতো কাজ করে, অক্সিজেনটাকে ক্যারি করে বিভিন্ন ইম্পর্টেন্ট বডি অর্গানেল বিভিন্ন কোষের মধ্যে টিস্যুতে পাঠায়, আবার সেখান থেকে কার্বন ডাই অক্সাইডগুলোকে নিয়ে এসে আবার যথাস্থানে পাঠিয়ে দেয় যাতে করে সেটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে আরবিসির মূল কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ, এবং সেই জন্য খুব ইজিলি এরা শেপ চেঞ্জ করতে পারে, আকার পরিবর্তন করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এদের সারফেস টু ভলিউম রেশিও অনেক বেশি হয়। নেক্সট, ম্যাচিওর সেলস, নো নিউক্লিয়াস, নো মাইটোকন্ড্রিয়া, অনলি অ্যানারোবিক মেটাবলিজম। সাধারণভাবে ম্যাচিওর সেলের ক্ষেত্রে কোনো রকম নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় না, কারণ আরবিসি ম্যাচিওর হলে তার মধ্যে থাকে হিমোগ্লোবিন। আরবিসির মেন কাজই কিন্তু গ্যাস এক্সচেঞ্জ করা বা অক্সিজেন কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করা, সেটা করে হিমোগ্লোবিনের থ্রুতে। সো হিমোগ্লোবিন থাকতে পারে যাতে পরিষ্কারভাবে শান্তি মতো থাকতে পারে, তার জন্য একটা জায়গা প্রয়োজন, তাই নিউক্লিয়াসটা সেখানে থাকে না, হিমোগ্লোবিন সেই জায়গাটাকে দখল করে থাকে। নেক্সট, contains specific polysaccharide and protein on the membrane. আরবিসির মেমব্রেন কিন্তু পার্টিকুলার কিছু পলিস্যাকারাইড অর্থাৎ কার্বোহাইড্রেট এবং প্রোটিন দিয়ে তৈরি। মেইনলি হিমোগ্লোবিন ক্যারিয়ার, হিমোগ্লোবিন বহন করে, সেই হিমোগ্লোবিন প্রায় 98% অক্সিজেনকে ক্যারি করতে পারে। এই হচ্ছে মূলত আরবিসি কিছু বৈশিষ্ট্য। আমরা এখানে আরবিসি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওভার টপ ভিউ এবং সাইড ভিউ কীরকম হয়ে থাকে সেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এবং অ্যাকচুয়াল আরবিসি সেলগুলোকে এইরকম দেখতে। সো আমরা আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল এবং তার আরেকটা নাম এরিথ্রোসাইট, এই এরিথ্রোসাইটকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স পড়লাম। এইবার আমরা আরও কিছু তথ্য জানব। প্রথম আমরা পড়লাম যে এরিথ্রোসাইটের মূল কাজ হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। সো গ্যাস এক্সচেঞ্জ করে ডিউ টু হিমোগ্লোবিন, ফর হ্যাভিং হিমোগ্লোবিন। আমরা তাহলে একটু হিমোগ্লোবিন সম্পর্কে পড়ি। আমরা দেখলাম যে আরবিসি
আর সরি আরবিসি থাকে হিমোগ্লোবিন, ম্যাচিওর আরবিসি। এই হিমোগ্লোবিন একটা প্রোটিন, এই প্রোটিনটাকে বলা হয় গ্লোবিউলার প্রোটিন। 4খানা গ্লোবিউলার প্রোটিন একক নিয়ে তৈরি হয়েছে এবং রয়েছে একটা আয়রন আয়ন, অর্থাৎ প্রস্থেটিক গ্রুপ হিসেবে মাঝখানে আয়রন আয়ন, চারদিকে 4টে গ্লোবিউলার প্রোটিন নিয়ে তৈরি হয়েছে। হিমোগ্লোবিন ইজ দ্য মলিকিউল দ্যাট অ্যালাউস করতে পারে হিমোগ্লোবিন। ইট হ্যাজ অ্যান অ্যাফিনিটি ফর অক্সিজেন, ক্যান ক্যারি 4 অক্সিজেন মলিকিউল। একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেন মলিকিউলকে ক্যারি করতে পারে। When hemoglobin becomes oxygenated, it is known as oxyhemoglobin. যখন অক্সিজেন যুক্ত হয় তখন একে বলা হয় অক্সিহিমোগ্লোবিন। এবার চলো আমরা এর স্ট্রাকচারটা একটু বুঝি। প্রথম যদি দেখো, এটা কি কি চেন, দুটো আলফা চেন, দুটো বিটা চেন নিয়ে তৈরি, অর্থাৎ 4টে গ্লোবিউলার চেন নিয়ে তৈরি এবং আয়রন থাকে। তাহলে আমরা যদি ভালো করে স্ট্রাকচারটা একটু দেখি, আমি স্ট্রাকচারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে দেখো মাঝখানে রয়েছে আয়রন এবং আয়রন থেকে 4টে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে এক একটা পাইরল রিং তৈরি করেছে। তাহলে 4টে রিং মাঝখানে আয়রনের সাথে যুক্ত এবং এছাড়া তো CH3 CH2 এই গ্রুপগুলো রয়েছে। সো আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি যে একটা হিমোগ্লোবিন অ্যাকচুয়াল 4টে প্রোটিন একক নিয়ে গঠিত, দুটো আলফা চেন 2, আলফা চেন 1, বিটা চেন 2, বিটা চেন 1। তাহলে 4টে গ্লোবিউলার চেন নিয়ে তৈরি এবং 4টে চেন 4টে অক্সিজেনকে ক্যারি করে। ওকে, তো এরা 4টে অক্সিজেন ক্যারি করতে পারে। আয়রন, যেটা হিম প্রোটিন, আয়রনের জন্য হিম নাম হয়েছে, গ্লোবিন প্রোটিন নিয়ে তৈরি। তাহলে আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচার, তার ব্যাপারটা সম্পর্কে বললাম। এইবার আমরা আসছি যে রেড ব্লাড সেল বা যে কোনো ব্লাড সেল তৈরি হচ্ছে কি করে। ফার্স্ট অফ অল আমরা যদি যাই দেখি, তাহলে ব্লাড সেল ডেভেলপমেন্টের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোন ম্যারো। বোন ম্যারো দেখো, আমরা বোনস সম্পর্কে পড়েছি, স্পঞ্জি বোন, কার্টিলেজ, হার্ড বোন, এগুলো পড়েছি। বোনসের মধ্যে যে পার্টটা থাকে তাকে বলছে বোন ম্যারো। সেই বোন ম্যারো থেকে তৈরি হয় স্টেম সেল। স্টেম সেল মানে কি, যে কোনো কোষের একটা মাদার সেল আছে, মাদার সেল থেকে সেই সেল তৈরি হয়, এইটাকে বলা হয় স্টেম সেল। যে স্টেম সেল দুজন সন্তানের জন্ম দেয়। কি সন্তান? একজন হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল, একজন হচ্ছে মাইলয়েড স্টেম সেল। সো ওয়ান ইজ লিম্ফয়েড স্টেম সেল অ্যান্ড ওয়ান ইজ মাইলয়েড স্টেম সেল। এবার আমরা দেখব যে লিম্ফয়েড স্টেম সেল যদি তোমরা দেখো, লিম্ফয়েড স্টেম সেল থেকে সাধারণভাবে কি কি তৈরি হচ্ছে, পরবর্তীকালে লিম্ফোসাইট তৈরি হচ্ছে লিম্ফয়েড স্টেম সেল থেকে, এবং মাইলয়েড স্টেম সেল থেকে তৈরি হচ্ছে মোনোসাইট, নিউট্রোফিল, এরিথ্রোসাইট অ্যান্ড প্লেটলেট। আজকে আমরা এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসি নিয়ে আলোচনা করছি। তাহলে ডব্লিউবিসির মধ্যে বা হোয়াইট ব্লাড সেলের মধ্যে একমাত্র লিম্ফোসাইট, লিম্ফয়েড স্টেম সেল দিয়ে তৈরি হয়েছে, আর মাইলয়েড স্টেম সেল দিয়ে তৈরি হয়েছে মোনোসাইট, নিউট্রোফিল, এরাইথ্রোসাইট অ্যান্ড প্লেটলেট। তাহলে আমরা যদি দেখি কিরকম হয় লিউকেমিয়া, সেই সম্পর্কে আমরা পড়ব। সেখানে দেখতে পাচ্ছ যে এখানে ডব্লিউবিসি গুলো অনেক বেশি রয়েছে, যেখানে এক্ষেত্রে নর্মাল ব্লাডে আরবিসি একটু বেশি সংখ্যক থাকে। তো আমরা সাধারণভাবে দেখলাম যে বোন ম্যারো থেকে তৈরি হচ্ছে যে কোনো ব্লাড সেল, আরবিসি বলো ডব্লিউবিসি বলো। এইবার আমরা পার্টিকুলারলি একটু আরবিসির দিকে নজর দেব। খুব ভালো করে তোমরা ছবিটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট অফ অল এই বিষয়ে আমি একটু বলছি যে জেনেসিস অফ আরবিসি। RBCs are derived from the cell known as hemocytoblast. সাইটো কথার মানে হচ্ছে কোষ, ব্লাস্ট মানেও কোষ। তাহলে হিম কেন? ফর আয়রন, তাহলে হিমোসাইটোব্লাস্ট। এই হিমোসাইটোব্লাস্ট থেকে আরবিসি সেল তৈরি হয়েছে। It is formed from primordial stem cell located in bone marrow. বোন ম্যারোতে যে সেলটা থাকে তাকে বলছে প্রাইমর্ডিয়াল স্টেম সেল। আমি একটু বড় করে তোমাদের ব্যাপারটা দেখাচ্ছি। তো আমরা দেখব যে একদম প্রথমে যে স্টেম সেলটা থাকে, প্রাইমর্ডিয়াল স্টেম সেল আমরা পড়লাম, সেটা বোন ম্যারোতে থাকে, তার হিমোসাইটোব্লাস্ট থেকে তৈরি হয়েছে আরবিসি। The hemocytoblast forms the basophils
এরিথ্রোসাইটস বিগিন দ্য সিনথেসিস অফ হিমোগ্লোবিন। তাহলে একটা বেসোফিল এরিথ্রোসাইট তৈরি করেছে। তাহলে প্রথমে প্রো এরিথ্রোব্লাস্ট, একদম প্রথমে এরিথ্রোব্লাস্ট তৈরি হওয়ার আগে প্রো এরিথ্রোব্লাস্ট, সেটা দেখো ডিভাইড করে তৈরি হলো বেসোফিল এরিথ্রোব্লাস্ট। এই বেসোফিল এরিথ্রোব্লাস্ট থেকে হিমোগ্লোবিন সিনথেসিস শুরু হলো আরবিসির মধ্যে। এরপর তৈরি হলো দেন ইট বিকামস পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, দেন দ্য নিউক্লিয়াস শ্রিঙ্কস অ্যান্ড দ্য সেল বিকামস নর্মোব্লাস্ট অ্যান্ড দেন দ্য নিউক্লিয়াস এক্সট্রুডেড। তাহলে আমরা কি দেখলাম যে বেসোফিল এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হলো পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট। পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট যেই তৈরি হলো সেইখানে এরিথ্রোব্লাস্টে হিমোগ্লোবিনটা এত বেড়ে গেল যে সেখানে নিউক্লিয়াসটা আস্তে 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 শ্রিঙ্ক করে গেল, নিউক্লিয়াসটা আস্তে 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 সংকুচিত হয়ে গেল এবং সেই সংকুচিত সেল আস্তে আস্তে তৈরি করলো নর্মোব্লাস্ট। নর্মোব্লাস্ট তৈরি করলো এবং নর্মোব্লাস্ট যখন তৈরি হলো নর্মোব্লাস্ট, ওকে, এরপরে আমরা দেখছি নর্মোব্লাস্ট। ওকে, এই নর্মোব্লাস্ট তৈরি হওয়ার সাথে সাথে আরবিসিটা নিউক্লিয়াসটা চলে গেল। নেক্সট আমরা আসছি যে at the same time endoplasmic reticulum reabsorbed and the cell called reticulocyte। এবার পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট থেকে অর্থোক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, আরও ব্যাপারটা কনসেন্ট্রেটেড হলো। অ্যান্ড দেন যেটা তৈরি হবে রেটিকিউলোসাইট। রেটিকিউলোসাইট কি তাহলে বললাম সেম সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রিঅ্যাবজর্বড অ্যান্ড দ্য সেল কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পুনঃশোষিত হলো এবং তৈরি করলো রেটিকিউলোসাইট। when reticulum is completely reabsorbed the cell then is matured erythrocyte। এরপরে রেটিকিউলোসাইট তৈরি হলো যেখানে পুরোপুরি শোষিত হয়ে গেল রেটিকুলাম, সেই জন্যই এটাকে রেটিকুলোসাইট বলা হয়। ওকে, আরবিসি আর প্রডিউসড এবং লাস্ট অফ অল এরিথ্রোসাইট তৈরি হলো। RBC are produced during early embryonic life by the yolk sac. The spleen and the liver begin to produce RBCs during late embryonic life at age 20. Bone begins to produce RBC and flat bones produce RBC such as bones of the skull, ribs and sternum. The increase of RBCs count under normal value is called polycythemia. পলিসাইথেমিয়া হচ্ছে আরবিসি যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে তাকে বলা হয় পলিসাইথেমিয়া। এছাড়া বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় এবং সেই সময় এক একটা নাম এরিথ্রোব্লাস্টোসিসের এক একটা নামে তাকে ডাকা হয়। যেমন আমি বলতে পারি যে দেয়ার আর টু টাইপ অফ পলিসাইথেমিয়া, ফিজিওলজিক্যাল পলিসাইথেমিয়া এবং প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে হচ্ছে whenever the tissue becomes hypotoxic because of too little oxygen in the atmosphere such as high altitude or because the failure of delivery of oxygen। মানে ধরো অনেক উঁচুতে তুমি গেলে তার ফলে অক্সিজেন খুব কম পাচ্ছ, তার ফলে আরবিসি অক্সিজেন পাচ্ছে না বলে বা এটাকে ডেলিভার করতে পারছে না, এই অবস্থাটাকে বলছে পলিসাইথেমিয়া। The blood forming organs automatically produce large quantity of RBC. The blood count is generally 6 to 7 million per millimeter cube. এর ফলে কি হয়, যাতে আরো অক্সিজেনটাকে ক্যারি করতে পারে বডি কি করে প্রচুর ব্লাড তৈরি করতে থাকে, একে বলছে পলিসাইথেমিয়া। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়া হচ্ছে which occur during the pathological condition such as cancerous condition in which cancer stimulate great number of RBCs to be produced. The RBC count may be 7 to 8 million per millimeter cube and the hematocrit 60 to 70%. তো আমরা দেখলাম যে প্যাথোলজিক্যাল যে পলিসাইথেমিয়া হয় সেক্ষেত্রে যেটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল পলিসাইথেমিয়ার ক্ষেত্রে কোনো রোগের কারণে যেমন ক্যান্সার এই জাতীয় রোগ আরবিসির পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। আরবিসি বেরিয়ে যাওয়াটাকে বলছে পলিসাইথেমিয়া। পলি মানে হচ্ছে অনেক বেশি, পলিসাইথেমিয়া। তোমাকে হিমাটোক্রিট একটা কথা বললাম, সেইটা আমি তোমাদের একটু বলে দিই যে হোয়াট ইজ হিমাটোক্রিট।
Okay. The ratio between plasma and cellular element is 55% plasma to 45% cellular element. This ratio is called hematocrit or packed cell volume. When the percentage of RBC is below 45%, this causes anemia, while the percentage is above 45%, it causes পলিসাইথেমিয়া। তাহলে কি বললাম, যে অনুপাত প্লাজমা এবং সেলুলার এলিমেন্টের, যে প্লাজমা সবসময় 55% থাকে, সেলুলার এলিমেন্ট মেনলি আরবিসি 45% থাকে, ব্লাডে 45% কত রেশিওটা থাকে এটাকেই বলছে হিমাটোক্রিট ভ্যালু। এর পার্সেন্টেজটাকে যদি আরবিসি 45% থেকে কমে যায় তখন তৈরি হয় অ্যানিমিয়া, যদি 45% বেড়ে যায় তখন তাকে বলছে পলিসাইথেমিয়া। আশা করি হিমাটোক্রিট ভ্যালু কোনটা তোমাদের বোঝা হলো। আমরা পলিসাইথেমিয়া বলেই দিলাম। এবার একটু আসি অ্যানিমিয়া, ছোট করে বলে দিচ্ছি। অ্যানিমিয়া মিনস ডেফিসিয়েন্সি অফ, এখানে সিকেল সেল অ্যানিমিয়া তোমরা দেখতে পাচ্ছ। অ্যানিমিয়া মিনস ডেফিসিয়েন্সি অফ আরবিসি, আরবিসি কমে যাওয়াটাকে, পরিমাণ কমে যাওয়াটাকে অ্যানিমিয়া বলা হয়ে থাকে। আশা করি বোঝা গেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রোগের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেমন মাইক্রোসাইটিক হাইপোক্রোমাটিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এরিথ্রোব্লাস্টিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টিস ফিটালিস মানে যে ব্লাড গ্রুপ, যদি ফিটাসের ব্লাড গ্রুপ এবং হিউম্যান মানে মাদারের ব্লাড গ্রুপ যদি আলাদা হয় বা পজিটিভ নেগেটিভ এরকম হয়, সেক্ষেত্রে মাদার আর ফিটাস যদি কোনোভাবে ব্লাড দুটো মিশে যায় সেক্ষেত্রে এরিথ্রোসিস ফিটালিস এই কন্ডিশন দেখা যায় এবং মানুষের বাঁচতে পারে না, মানে মা বা সন্তান প্রাণনাশের একটা ব্যাপার দেখা যায়। তো আমরা এই রোগগুলো মাইক্রোসাইটিক মেগাসাইটিক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা তাহলে জেনেসিস অফ আরবিসি দেখলাম। প্রো এরিথ্রোব্লাস্ট, বেসোফিল এরিথ্রোব্লাস্ট, পলিক্রোমাটোফিল এরিথ্রোব্লাস্ট, অর্থোক্রোমাটোফিল ক্রোমাটিক এরিথ্রোব্লাস্ট, রেটিকুলোসাইট এন্ড এরিথ্রোসাইট। আমরা আরবিসি জেনেসিসটা পড়ে ফেললাম। ওকে, এইবার আমরা যেই জায়গাটা আমরা পড়ছিলাম যে অ্যাবনর্মাল আরবিসি, আমি একটা একটা করে বলছি এখানে আরো ভালো করে বোঝানোর জন্য। মাইক্রোসাইটিক আরবিসি, এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা, মাইক্রোসাইটিক আরবিসি হচ্ছে যে প্রথমত আমরা বলতে পারি যে অ্যানাইসোসাইটোসিস মানে ভ্যারিয়েশন ইন সাইজ। আরবিসির বিভিন্ন রকমের সাইজ শেপ দেখতে পাওয়া যায়। রেড ব্লাড সেলস আর দ্য মেজর সেলুলার কম্পোনেন্ট অফ ব্লাড, ইট ল্যাক নিউক্লিয়াস, ডিস্ক শেপেড, অ্যান্ড মোস্ট সেল অর্গানেলস সাচ এস লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইগুলো মানে থাকে না, ল্যাকিং থাকে না। তো হাউএভার ভ্যারিয়েবল অ্যাবনর্মাল এরিথ্রোসাইট মরফোলজি ইজ ফাউন্ড ইন ভ্যারিয়াস প্যাথোলজিক্যাল কন্ডিশন। যেমন অ্যানাইসোসাইটোসিস মানে ভ্যারিয়েশন ইন সাইজ, যদি বিভিন্ন সাইজ দেখা যায় তখন তাকে অ্যানাইসোসাইটোসিস বলা হয়। যদি বিভিন্ন শেপ দেখা যায় তখন তাকে শেপ যদি বিভিন্ন হয় পয়কিলোসাইটোসিস বলা হয়। এছাড়া ভ্যারিয়েশন কালার দেখা যেতে পারে এবং বিভিন্ন ইনক্লুশন বডি দেখা যেতে পারে। এবার আমরা অ্যানাইসোসাইটোসিসে আসছি, যেখানে ভ্যারিয়েশন ইন সাইজ। আমরা এখানে মাইক্রোসাইটিক আরবিসি এবং ম্যাক্রোসাইটিক আরবিসিকে বলবো। তো এই মাইক্রোসাইটিক আরবিসি এবং ম্যাক্রোসাইটিক আরবিসি কি? আরবিসি স্মলার দ্যান দ্য নর্মাল সাইজ, নর্মাল সাইজ তার তুলনায় কম যদি থাকে সাইজ তখন তাকে বলছে মাইক্রোসাইটোসিস বা মাইক্রোসাইটস। মাইক্রোসাইটোসিস ইজ সিন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিড পয়জনিং। তো এই জাতীয় রোগে অ্যানিমিয়ার ক্ষেত্রে এরকম দেখতে পাওয়া যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিনের ডেফিসিয়েন্সি, থ্যালাসেমিয়া আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন কমে গেলে, ক্রনিক ডিজিজ লাইক অ্যানিমিয়া, সাইটোব্লাস্টিক অ্যানিমিয়া, এইরকম কিছু রোগের ক্ষেত্রে আমরা মাইক্রোসিস্টিক সাইটিক আরবিসি দেখতে পারি। ম্যাক্রোসিস্টিক মানে সাইজটা নর্মালের তুলনায় বেশি, সেক্ষেত্রে কিন্তু লিভারের বিভিন্ন ডিজিজ, ভিটামিন B12 or folate deficiency, liver disease, MDS, কেমোথেরাপি, ক্যান্সার এই সমস্ত ক্ষেত্রে ম্যাক্রোসাইটোসিস হয়ে থাকে, অর্থাৎ পরিমাণ বেড়ে যায়। এছাড়াও আরও কিছু রোগ আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা পড়ছি যে
স্পার সেল আরবিসি, একান্থোসাইট, একটু বড় করে দেখাই, স্পার সেল আরবিসি অর্থাৎ একান্থোসাইট, সেটা যদি দেখো দেখো কিরকম হয়। এ বিটা লিপোপ্রোটিনেমিয়া, লিভার ডিজিজ, ব্লাড গ্রুপ ফেনোটাইপ, পোস্ট স্প্লেনেক্টমি, এই সমস্ত রোগে স্পার সেল আরবিসি দেখতে পাওয়া যায়। আরবিসির সাইজটা দেখছো, শেপটা দেখছো কিরকম অদ্ভুত হয়ে যাচ্ছে। আচ্ছা, আরও আছে বার সেল আরবিসি, একাইনোসাইট, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন আর্টিফ্যাক্ট জমা হয়, আরবিসির ক্ষেত্রে সাইজটা কিরকম হয়ে যাচ্ছে। সিস্টোসাইট, মাইক্রো অ্যাংলোপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়া, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সাইজটা কিরকম হয়ে যাচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছ বাইট সেল আরবিসি, যেন আরবিসিটা খাওয়া এরকম টাইপের দেখতে হচ্ছে, যেমন G6PD ডেফিসিয়েন্সি, সরি আনস্টেবল হিমোগ্লোবিন ডিসঅর্ডার, এই কারণে হতে পারে। এলিপ্টোসাইট যদি এলিপ্টিক্যাল হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে। স্ফেরোসাইট স্ফেরিক্যাল শেপ হলে হেরিডিটারি অটো ইমিউনো ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়। স্টোমাটোসাইট হেরিডিটারি স্টোমাটোসাইটোসিস। টার্গেট সেল আরবিসি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা এরকম আরবিসি শেপটা হয়ে যায়। সিকেল সেল অ্যানিমিয়া আমরা জানি যে আরবিসি শেপটা শিকলের মতো হয়ে যায়। টেট্রা ড্রপ লাইক হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিন সি ক্রিস্টাল লাইক শেপ হচ্ছে। রেড সেল অ্যাগ্লুটিনেশন, এক জায়গায় অনেক আরবিসি জমে যাচ্ছে এবং রলটিয়াক্স। এখানে ক্রনিক লিভার ডিজিজ, ম্যালিগন্যান্ট লিম্ফোমা, এদের ক্ষেত্রে আমরা এই টাইপের আরবিসি দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ আরবিসি কত রকমের শেপের হয়ে থাকছে। এবং সেই সাথে সাথে আমি আরেকটাও তোমাদের বলছি যে আমরা শেপটা তো দেখলাম, ভ্যারিয়েশন ইন কালার, সেক্ষেত্রে হাইপোক্রোমিক আরবিসি দ্যাট হ্যাভ অ্যান এরিয়া অর palette that is larger than normal are called hypochromic. The variation is seen in iron deficiency anemia, anemia of chronic disease, poikilocytosis. Variation in the shape of RBC is called poikilocytosis. RBC exists as biconvex কনকেভ, এই পয়কিলোসাইটোসিসের মধ্যে কিন্তু এইগুলো পড়ছে, অর্থাৎ যেখানে প্রচুর শেপের ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, কখনো আমরা ছোট, কখনো বড়, কখনো স্পার সেল যেটা বিটা লিপোপ্রোটিনেমিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ব্লাড সেল আরবিসি যেখানে বিভিন্ন আর্টিফ্যাক্ট জমছে, ইউরিয়া জমছে, ইউরেমিয়া আছে, লিভার ডিজিজ, ওকে। সিস্টোসাইট দেখো এখানে মাইক্রো অ্যাংলোপ্যাথিক হিমোগ্লোবিন। এছাড়া মেকানিক্যাল ভালভ ইনডিউস হচ্ছে বাইট সেল আরবিসি, যেন খাওয়া, গ্লুকোজ 6-ফসফেট না থাকলে হয়, অক্সিডেটিভ ড্রাগ কিছু ওষুধের কারণে হতে পারে। এলিপ্টোসাইট এলিপ্টিক্যাল হেরিডিটারি, এভাবেই গেছে, আয়রন কম থাকলে এক্ষেত্রে হয়। স্ফেরোসাইট এটাও হেরিডিটারি অর্থাৎ বংশানুক্রমিক এবং অটো ইমিউনো কিছু ডিসঅর্ডার হলে এরকম দেখা যেতে পারে। স্ফেরোসাইটোসিস দেখো, স্ফেরোসাইটোসিস অটো ইমিউন ডিসঅর্ডার। স্টোমাটোসাইটোসিস হেরিডিটারি স্টোমাটোসাইটোসিস, লিভার ডিজিজের ক্ষেত্রে আমরা এরকম শেপ দেখতে পাই। টার্গেট সেল আরবিসি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখা যায়। সিকেল সেল অ্যানিমিয়া সিকলের মতো হয়ে থাকে। হিমোগ্লোবিন এসবি ড্রপ লাইক স্ট্রাকচার, ওকে। হিমোগ্লোবিন সি ক্রিস্টালস, হিমোগ্লোবিনটা ক্রিস্টাল লাইক স্ট্রাকচার, কখনো অ্যাগ্লুটিনেশন হতে পারে অ্যান্টিবডির কারণে। এবং রাউলটেক্স মানে ক্রনিক লিভার ডিজিজ। ম্যালিগন্যান্ট লিম্ফোমা বা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, মাল্টিপল মাইলোমা, ওমা মানেই ক্যান্সার, তো ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই রকম বিভিন্ন টাইপের আরবিসির উদ্ভট শেপ আমরা দেখে থাকতে পারি। স্ফেরোসাইটোসিস যখন আরবিসি ল্যাক দ্য বাইকনভেকেভ শেপ অ্যান্ড বিকামস মোর স্ফেরিক্যাল হলে তখন তাকে স্ফেরোসাইট বলছে। এছাড়া ওভিওসাইট আছে, এলিপ্টোসাইট, টার্গেট সেল, যেগুলো আমরা পড়লাম সেগুলো যদি কাকে বলে দেখো, ওভালোসাইট মানে যদি শেপটা ওভাল হয়ে যায়। এলিপ্টোসাইট মানে আমরা দেখলাম দ্য আরবিসিস আর ওভাল অর এলিপ্টিক্যাল ইন শেপ, সেক্ষেত্রে হেরিডিটারি এলিপ্টোসাইট, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। টার্গেট সেল আরবিসি সেলস হ্যাভ অ্যান এরিয়া অর ইনক্রিজড স্টেইনিং হুইচ অ্যাপিয়ার্স ইন দ্য এরিয়া সেন্ট্রাল প্যালো। সো টার্গেট সেলগুলো অবস্ট্রাকটিভ ডিজিজ হওয়ার জন্য এরকম দেখায়। টেট্রা ড্রপ যেটা ড্রপ লাইক শেপ আমরা দেখলাম। সিস্টোসাইট, অ্যাকান্থোসাইট, স্টোমাটোসাইট, কেরাটোসাইট, বার সেল,
রেড সেল উইথ ইউনিফর্মলি স্পেসড পয়েন্টেড প্রজেকশন, এরকম বিভিন্ন শেপ stacks of RBC resembling stacks of coin, কতগুলো কয়েন যেন পরপর রয়েছে, এটাকে বলছে রাউল টেক্স। RBCর বিভিন্ন শেপ, এই ব্যাপারটা আমরা বুঝলাম। এছাড়াও যেটা হতে পারে, রেড ব্লাড সেলে বিভিন্ন ধরনের ইনক্লুশন বডি জমা হয়েও রেড ব্লাড সেলে বিভিন্ন রোগ করতে পারে। তো আমরা এখন যে জায়গাটা আসবো সেটা হচ্ছে আরবিসি আলটিমেটলি কিভাবে প্রসিডিউর, আরবিসি কি কাজ করে, কি বৃত্তান্ত, সব কিছু পড়লাম। এবার আরবিসিতে কি হচ্ছে সেটা আমরা পড়ি। প্রসেস অফ এরিথ্রোসাইট অ্যান্ড হিমোগ্লোবিন রিসাইক্লিং, হিমোগ্লোবিন কিভাবে রিসাইক্লিং হচ্ছে ছবিটা দেখে তোমরা বুঝবে। ইন হিউম্যান red blood minimal organelles, no nucleus in order to carry more hemoglobin, হিমোগ্লোবিন ক্যারি করার জন্য আরবিসি প্রচুর কম অর্গানেল এর মধ্যে থাকে। Consequently, red blood cell have short lifespan 120 days and must be constantly replaced, 120 দিন আরবিসি বাঁচে। The liver is responsible for the breakdown of blood cell and recycling, মেনলি লিভারে এই আরবিসি ব্রেকডাউনটা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বোন ম্যারো থেকে আরবিসি তৈরি হলো, আরবিসিটা ভাঙছে লিভারে কি। প্রথমে আসি লিভারের যে ইম্পর্টেন্ট সেল তাকে বলছে কুফার সেল। তাহলে কুফার সেলের ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, কুফার সেল ব্রেক ডাউন হিমোগ্লোবিন ইনটু গ্লোবিন অ্যান্ড আয়রন কন্টেনিং হিম গ্রুপ। তাহলে হিমোগ্লোবিনকে এরা ভেঙে দিচ্ছে হিম এবং গ্লোবিন। গ্লোবিন ইজ ডাইজেস্টেড বাই পেপটাইডেস টু প্রডিউস অ্যামাইনো অ্যাসিড হুইচ আর আইদার রিসাইকেলড অর মেটাবোলাইজড বাই দ্য লিভার। আমরা জানি প্রোটিন মেক্স ফ্রম অ্যামাইনো অ্যাসিড, তো গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় এবং আবার সেই ফিরে যাচ্ছে লিভারে, অথবা এটা আবার রিইউজড হতে পারে। আর হিম গ্রুপ যেটা, হিম গ্রুপস আর ব্রোকেন ইনটু আয়রন অ্যান্ড বিলরুবিন, এটা আয়রন এবং বিলরুবিনে পরিণত হয়ে গেল। আয়রন ক্যান বি স্টোরড বাই দ্য লিভার উইদিন আ প্রোটিন শেল অফ ফেরেটিন, এই আয়রন কিন্তু লিভারে জমতে পারে প্রোটিন শেলের মধ্যে ফেরেটিন হিসেবে, অথবা আয়রন ক্যান বি ট্রান্সপোর্টেড টু দ্য বোন ম্যারো where new hemoglobin is produced, নয়তো এই বোন ম্যারোতে চলে যেতে পারে। ওকে, এবং অন্যদিকে আমরা দেখছি বিলরুবিন, তারা কিন্তু বাইল তৈরি করে গল ব্লাডারে গেল। তাহলে আরবিসি কিন্তু আলটিমেট যখন 120 দিন পর লিভারের মাধ্যমে কিন্তু আরবিসি রিসাইক্লিং হচ্ছে। তাহলে লাইফ স্প্যান অফ আরবিসি যদি আমরা আলটিমেট দেখি তাহলে দেখবো 120 দিন বাঁচছে। আফটার দ্য লাইফ টাইম দ্য সেন্সাইল ওল্ড আরবিসিস আর ডিস্ট্রয়েড ইন রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ফেট অফ আরবিসি, আরবিসি তাহলে আলটিমেটলি কি হচ্ছে, when the cells become older 120 days the cell membrane become more fragile, cell membrane অনেকটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। The destruction occurs mainly in the capillaries of red pulp of spleen, এই ডিস্ট্রাকশনটা সাধারণভাবে স্প্লিনেও ঘটে থাকে, তাই স্প্লিনকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি, অর্থাৎ আরবিসি মৃত্যুর একটা গ্রেভিয়ার্ড হচ্ছে স্প্লিন। তাহলে লিভারেও কিন্তু আরবিসি রিসাইক্লিং হওয়ার কাজে ইউজ হয়, আর স্প্লিনে আরবিসিটা মৃত্যু ঘটে 120 দিন পর। সো আজকে আমরা আরবিসি নিয়ে অনেক কিছু পড়লাম, আরবিসি কারণ ঘটিত বিভিন্ন রোগগুলোও নিয়ে একটুখানি আলোচনা করলাম। এছাড়া আমরা বললাম যে আরবিসি কিন্তু 120 দিন পরে মারা যায়। আরও একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে আরবিসিস আর ডেলিভার্ড ফ্রম বোন ম্যারো ইন্টু দ্য সার্কুলেটরি সিস্টেম অ্যান অ্যাভারেজ অফ 120 days, have no nucleus, endoplasmic reticulum, mitochondria. They have cytoplasmic enzyme that are capable of metabolizing glucose and forming small amount of ATP, which serves in red cell. Maintain cell membrane, maintain membrane transport, keeping the iron for the cell hemoglobin, preventing oxidation of protein, many more. সো আমরা আজকে রেড ব্লাড সেল, তার প্রয়োজনীয়তা, তার জন্ম, তার মৃত্যু, অল এভরিথিং নিয়ে আমরা একটা জিস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। এরকমই ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরবো আরও কিছু ইনফরমেশান, ইম্পর্টেন্ট ইনফরমেশান নিয়ে। সেটা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে। আমাদের পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে মোটিভেট করবে এরকম ভিডিও বানানোর জন্য, আমাদেরকে মোটিভেট করবে
এরকম ভিডিও বানানোর জন্য, এবং সেই সাথে খুব সাবধানে থাকো, খুব ভালো থেকো, সুস্থ থাকো, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ বেল আইকনটা প্রেস করলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে চলে যাবে তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ।